আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, আর না কাজে আসবে সন্তান সন্ততি। বরং সেদিন সে ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আসবে। উক্ত আয়াতটি সূরা আশ-শুআরা আয়াত 88-89। মূলত ইহ ও পরকালীন সফলতা আত্মশুদ্ধির মাধ্যমে অর্জন করা যায়। এজন্য ইসলামে আত্মশুদ্ধির প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যেন হাসর কিয়ামতে কবরে যেন সুন্দর একটি মন অর্থাৎ অন্তর নিয়ে যেতে পারি, দুনিয়ায় যেন অন্তরকে ভালো রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয়ে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।